This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির মতো ভুরি ভুরি অভিযোগ সন্দেশখালীতে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে সিবিআই মঙ্গলবার ফের এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীতে উদ্ধার হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, পুলিশের রিভলভার, বিপুল কার্তুজ, বোমা। উদ্ধারে নামানো হয় এনএসজিকে। এ নিয়ে রাজনৈতিক কাজিয়া এখনো থামেনি। তার মধ্যেই জমি জবরদখলের তদন্তে প্রায় প্রতিদিন সন্দেশখালীতে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার ফের সরেজমিনে সিবিআই। সন্দেশখালীতে জমি দখলের মামলায় একেবারে সরেজমিনে সিবিআইয়ের টিম দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন এবং যারা মূলত ভিকটিমস রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন যে কিভাবে এবং কোন পরিস্থিতিতে তাদের এই জমি দখল করা হয়েছে, কতজন এরকম রয়েছে গ্রামবাসীরা যাদের জমি দখল করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং একই সঙ্গে এই গোটা ঘটনায় শেখ শাহজাহান বা তার অ্যাসোসিয়েটসরা ছাড়াও আরও কারা কারা যুক্ত রয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশে তদন্তভার বর্তেছে সিবিআইয়ের ওপর। অভিযোগ জানানোর জন্য হাইকোর্টের নির্দেশে ইমেল প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এজেন্সি সূত্রে খবর, এখনো পর্যন্ত 500রও বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সিংহভাগই জমি দখল বা নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির মতো অভিযোগ। এদিন নাজার থানার অগারহাটি, রাজবাড়ী সহ বিভিন্ন এলাকায় গিয়ে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। অভিযোগকারীদের থেকে জানতে চেয়েছেন কতটা জমি কিভাবে জবরদখল হয়েছে, কিভাবে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি হয়েছে, কে বা কাদের মদতে জমি দখল হয়েছে, আগে থানায় বা প্রশাসনে অভিযোগ জানিয়েছেন কিনা, অভিযোগ না করলে কেন করেন, অভিযোগ নথিবদ্ধ হলে তার তদন্ত হয়েছে কিনা, আগে নালিশ জানাতে গিয়ে কোনো সমস্যা, বাধা, হুমকির মুখে পড়েছেন কিনা। মঙ্গলবারও 30 থেকে 40 জন বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার ছাড়াও কিন্তু একাধিক ব্যক্তির নাম উঠে এসছে, বেশ কয়েকজন পুলিশ কর্মীরও নাম উঠে আসছে যারা কিন্তু এই শেখ শাহজাহানদের হয়ে কাজ করত, এমনটাই গ্রামবাসীরা সিবিআইকে জানাচ্ছেন, এমনটাই সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় গৌতমের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।